ছানা ছাড়া দই দিয়েও যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় সেটা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আজকে আমি তৈরি করব দই দিয়ে মিষ্টি। এখানে আমি ছোট এক প্যাকেট দই নিয়েছি। আপনারা চাইলে ঘরে পাতা দই ব্যবহার করতে পারেন। আর দইয়ের মধ্যে দিয়েছি আমি হাফ চামচ নুন আর 2 চিমটে মতো খাবার সোডা। সবটা আমি ভালো করে মিশিয়ে নেব। এইটা একটু সময় লাগবে। একটু সময় নিয়ে যদি আপনি মিশিয়ে নেন, যেন কোনো গুটি গুটি না থাকে, পুরো একদম স্মুথ তৈরি হয়ে যাবে। এরকমই একদম একটা মসৃণ পুরো হয়ে যাবে, এই পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। এইবারে আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। আর এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। সবটা দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে আপনি যদি মিষ্টিটা তৈরি করেন, আমি সত্যি বলছি এতটা সুন্দর খেতে হয়, আপনি না খেলে না বানালে সেটা আপনি ভাবতেই পারবেন না যে দই দিয়েও এত সুন্দর মিষ্টি তৈরি হয়। আমার বাড়ির লোক সবাই খুব প্রশংসা করেছে খেয়ে, বলেছে খুব সুন্দর হয়েছে। আমি এর মধ্যে দিয়েছি 1 বাটি ময়দা। এখানে ময়দাটাই দিতে হবে আর হাত দিয়ে মাখবো। পাশে আমি আরও 1 বাটি ময়দা রেখেছি, প্রয়োজন অনুসারে সেটা ব্যবহার করব। আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো আমার আবার একটু ময়দা প্রয়োজন হয়েছে, তার মধ্যে আমি ময়দা দিয়ে নিয়েছি। এটা কিন্তু শক্ত মাখবেন না, এটা কিন্তু এরকমই হবে, মনে হবে না যে আরও একটু ময়দা দিই, এটা এরকমই হবে। এরকমটাকেই আমরা ঢাকা দিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। ততক্ষণে আমি এখানে আবার চিনির শিরাটা বসিয়েছি। 1 বাটি চিনি দিয়ে আর 2 বাটি জল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 চিমটা কেশর দিয়েছি আর একটা এলাচকে দিয়েছি। আপনারা চাইলে ফুড কালার যদি মনে হয় ব্যবহার করবেন, করতে পারেন, তাহলে মিষ্টির রঙটা আরও সুন্দর আসে। হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমাদের মিষ্টির ডোটাকে একটুখানি আবার একটু মেখে নেব। কিন্তু আর হাতে আটকাবে না। তখন যে হাতে একটা চিপকে চিপকে যাচ্ছিল সেটা কিন্তু আর হবে না। ওই যে রেস্টে রাখার ফলে ও কিন্তু নিজে নিজেই সেট হয়ে গেছে। এরকম নরমই থাকবে এটা। তো আমি ওই ডোটাকে দুটো ভাগ করে নিয়েছি আর এই চাকতিটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এইবারে আমি এটাকে বেলে নেব। এটা কিন্তু পাতলা বেলা হবে না, একটু মোটাই থাকবে। আর 4টে সাইড কেটে বাদ করে রাখবো। বাড়িতে তাড়াতাড়ি করতে যেটা হয়, আমরা চৌকো শেপটাকেই করে নিই মিষ্টিতে। তো চৌকো শেপটা দেওয়ার জন্যই 4 ধারটা একটু কেটে নিতে হবে। আর এটা খুবই নরম হয়, কিন্তু যখন আপনি মিষ্টিটা তৈরি করে নেবেন তখন ভেতরটা পুরো সফট থাকবে, কিন্তু ভেঙে যাবে না। আর খেতে খুবই সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা মোটা আমি রেখেছি। এভাবেই আমি সবগুলোকে কেটে তৈরি করে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, একদম তেলটা দিয়েছি, হালকা একটু গরম হতেই আমি মিষ্টিগুলো এর মধ্যে দেব। যতটুকু ধরেছে কড়ার মধ্যে ততটা দিয়েছি, বেশি দেওয়া যাবে না, বেশি একসাথে দিয়ে দিলে গায়ে গায়ে লেগে যাবে। যখন নিজে থেকে এরকম ভেসে ভেসে ওপর দিকে উঠে আসবে, তখন আস্তে আস্তে করে একটু ওলট পালট করতে হবে, কিন্তু তখনও গ্যাসের আঁচ কমই থাকবে। পুরো মিষ্টিটাই হবে কম আঁচে। বেশি আঁচে দিলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা রেডি হবে না। যার জন্যই পুরো হালকা আঁচে মিষ্টিটা হবে। একটু টাইম লাগবে, কিন্তু খুবই সুস্বাদু একটি মিষ্টি তৈরি হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং চলে এসেছে। আপনি যখনই গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভাজবেন, এরকম সুন্দর রং চলে আসবে। আর একটা তেল ঝরিয়ে ঝরিয়ে একটু তুলে নিতে হবে, কারণ গ্যাসের আঁচ এখনও বাড়াবেন না। আপনি যদি মনে করেন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে নামাবেন, পরের যখন ফের মিষ্টিটা ছাড়বেন সেই মিষ্টিটা কিন্তু ভালোভাবে হবে না। তাই জন্যই আঁচটা কমিয়েই পুরো কাজটা করতে হবে। আর মিষ্টিটা ভেজে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে রসের মধ্যে দিয়েছি। রসের মধ্যে দিয়ে 2-3 ঘন্টার জন্য রাখতে হবে। সবথেকে ভালো হয় যদি আপনি সন্ধেবেলা মিষ্টিটা বানান, তো সারা রাত রসের মধ্যে রেখে দিন।
অত্যন্ত সুস্বাদু মিষ্টি এটা। আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর সবাইয়ের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে দেবেন। এমন অসাধারণ রেসিপি নিয়ে আবার হাজির হব পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আবারও ধন্যবাদ।